সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা তোমাদের ফাইনাল রিভিশনের ক্লাস করছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা পরিমিতি 16.1-এর দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। এর আগে আমরা 16.1-এর লেকচার 1-এ 16.1-এর যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা করেছি। তো যারা আমাদের ওই ক্লাসটি দেখোনি তারা ক্লাসগুলো দেখে আসতে পারো। এর আগে আমরা ত্রিকোণমিতি, তারপর হচ্ছে সূচক লগারিদম, এরপরে এক চলক বিশিষ্ট সমীকরণ এবং দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, এই চারটা চ্যাপ্টারের উপর পুরো রিভিশন ক্লাস কমপ্লিট করেছি। তো তোমরা জানো পরীক্ষার জন্য এই চ্যাপ্টার কত গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি দয়া করে ক্লাসগুলো দেখে আসো। তো আজকে আমরা খুবই সহজ এবং একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো। তো চলো দেরি না করে শুরু করি। এখানে বলছে যে কোনো সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, তাহলে তোমাকে দেখতে হবে প্রথমে যে কোন ত্রিভুজের কথা বলছে। এখানে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে। তোমাকে কি বলছে একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবে, এরপর বলছে ওটার অভ্যন্তরে অর্থাৎ এটার ভেতরে যে কোনো একটা বিন্দু হতে বাহু তিনটির, এই বাহু তিনটার উপর লম্ব আঁকতে হবে। ওই লম্বগুলো দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে, এবং বলছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ এখানে অঙ্কন করি আগে। তো দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজ, মনে করো এ বি সি। তো এখন এই সমবাহু ত্রিভুজের একটা অভ্যন্তরস্থ বিন্দু মনে করো এটা। তো এই বিন্দু থেকে তুমি কি করবে, প্রত্যেকটা বাহুর উপর, তিনটা বাহুর উপর কি অঙ্কিত লম্ব, তাহলে লম্ব আঁকতে বলছে। তাহলে আমি লম্ব আঁকলাম, এই বিসি বাহুর উপর লম্ব আঁকলাম, তারপর হচ্ছে যে এসি বাহুর উপর লম্ব আঁকলাম, এরপরে এবি বাহুর উপর লম্ব, এই বাহুর উপর লম্ব অঙ্কন করে নিলাম। তো মনে করো এটা হচ্ছে আমার ও বিন্দু, আর এগুলো মনে করো ডি ই এফ বিন্দু হিসেবে নাম দিলাম। তো এটা আমার একটা চিত্র অঙ্কন করে নিলাম। এখন তোমাকে এখানে আমি দেখো আমি কি কি লিখলাম এখানে বলছে যে লম্বগুলো দৈর্ঘ্য, তাহলে আমার এখানে ওরির মান। আচ্ছা, প্রথমে আমি এখানে যে সমবাহু ত্রিভুজটা আছে, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু আমার জানা নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে মনে করি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর, এই লেখাগুলো কিন্তু লিখতে হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে x মিটার। আর এখানে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যতক্ষণ অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যতক্ষণে ওডি সমান দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার আগে, তাহলে আমাকে এটাও সেন্টিমিটার লিখতে হবে, সেন্টিমিটার। তারপর হচ্ছে আমার ওইর মান, ওই সমান দেওয়া আছে কত, ওই সমান দেওয়া আছে তোমার 7 সেন্টিমিটার। তারপর হচ্ছে যে ওএফ এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। তার পরবর্তীতে দেখো, এখন তোমাকে চাইছে এখানে যে পুরো ত্রিভুজ যেটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য। তো দেখো, তুমি যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তোমাকে প্রত্যেকটা তোমার ভিতরে যে এখানে যে এখন কিন্তু অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেমন এখানে বি ও সি একটা ত্রিভুজ, এ ও সি একটা ত্রিভুজ এবং এ ও বি একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের মান জানতে হবে। তাহলে তুমি খুব সহজে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারো। তাহলে তুমি যদি এখন এখানে ক্ষেত্রফল লিখো যে ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল সমান কি হয়, তাহলে তোমাকে আর লিখতে হবে যে এখানে যে ত্রিভুজ সবগুলো আছে সেগুলোর যোগফল। তাহলে ত্রিভুজ বি ও সি প্লাস, তারপর হচ্ছে ত্রিভুজ এ ও সি প্লাস, অর্থাৎ এগুলো দ্বারা ক্ষেত্রফল বোঝাচ্ছে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রফল বোঝাচ্ছে। তারপর হচ্ছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তো তাহলে তোমাকে এখন এইগুলো সবগুলোর ক্ষেত্রফল মান বের করতে হবে। তো চলো দেখো, প্রথমে আমরা যদি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে আসি,
ক্ষেত্রে যদি আসি তখন কি লিখতে পারি? এখানে দেখো এখানে কি কি আছে। আমরা শিখেছিলাম যে কোনো একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে পারো তাহলে সেটা হবে ভূমি গুণ উচ্চতা। দেখো এখানে তোমার বিওসি, এখানে বিসি আছে তোমার ভূমি, উচ্চতা হচ্ছে তোমার ওডি। তাহলে তুমি যদি এখান থেকে ক্ষেত্রফল বের করতে যাও তাহলে কী হবে, হাফ ইন্টু তোমার ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে তোমার ওডি। তাহলে তুমি এখানে যদি মানগুলো বসিয়ে দাও তাহলে হাফ ইন্টু বিসি হচ্ছে তোমার দৈর্ঘ্য অর্থাৎ বাহু, এটা আমরা কত এক্স, আর এখানে ওডির মান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করে দাও তাহলে এখানে হয়ে যাবে কত 3x সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার সরি। তার পরবর্তীতে আমরা এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে যাব। ত্রিভুজ এ ও সি, এই ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে হাফ ইন্টু কত হবে ভূমি, তোমার ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে তোমার ও ই। তো মানগুলো বসিয়ে দাও। এসির মান হচ্ছে তোমার 7 সেন্টিমিটার, সরি এসির মান হচ্ছে এক্স আর ও এর মান হচ্ছে তোমার 7 সেন্টিমিটার। তাহলে তুমি এখান থেকে যে ক্ষেত্রফল মানটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে তোমার 7x/2, 7x/2 বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ তোমার এ ও বি। ত্রিভুজ এ ও বি, তো সেই ক্ষেত্রে কী হবে, হাফ ইন্টু তোমার ভূমি হচ্ছে এ বি আর তোমার লম্ব হচ্ছে ও এফ। তো এখানে তুমি যদি মানগুলো বসিয়ে দাও, এ বির মান এক্স আর ও এফের মান 8, তাহলে এখানে আলটিমেটলি ক্যালকুলেশনগুলো আসে 4x বর্গ সেন্টিমিটার। দেখো খুব সহজে কিন্তু আমরা প্রত্যেকটা ত্রিভুজের মান এখান থেকে কী করলাম, বের করে নিলাম। তো এখন আমাদের এখানে আমরা লিখেছিলাম যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো দেখো তুমি যদি সমবাহু ত্রিভুজটার কথা চিন্তা করো, পুরো সমবাহু ত্রিভুজের আমরা নর্মালি সূত্র জানি কি, √3/4 a স্কয়ার। তাহলে আমি প্রশ্ন মতে দিয়ে √3/4 s স্কয়ার ইকুয়াল টু এগুলো সবগুলো যোগফল লিখে দিতে পারি। দেন এখান থেকে যদি আমি এক্স এর মান বের করি তারপর আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা ইজিলি বের করতে পারবো। তো আচ্ছা, এখন আমরা প্রশ্ন মতে দিয়ে লিখবো। প্রশ্ন মতে দিয়ে ত্রিভুজ এবিসি এর নর্মালি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, √3/4 s স্কয়ার। যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য এখানে আমরা s স্কয়ার ধরেছি, এক্স ধরেছি, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের যে মানটা সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 3x, তারপর হচ্ছে 7x/2, এরপর হচ্ছে 4x। তো এখন এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা। তাহলে √3/4 রইল আর এখানে s স্কয়ার। তো এখানে আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে আমাদের লসাগু 2 আর এখানে হবে 6x + 7x + 8x। তাহলে এখানে √3/4 s স্কয়ার, আর এখানে দেখো যোগ করে দিলে তাহলে দেখো 7 6 7 13 13 8 হচ্ছে 21 21x/2 এরকম। তো এরপর যদি আমরা আর গুণ করে দিব, এখন আমরা আর গুণ করে দিলে s স্কয়ার আর √3 এটার সাথে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2√3 s স্কয়ার, আর এখানে 4 গুণ হবে 21 এর সাথে, তাহলে এখানে হয়ে যাবে কত 42 82, তো 84x। তো এখন এখান থেকে যদি আমরা x এর মানটা বের s স্কয়ারটাকে এখানে রেখে দিই তাহলে, আচ্ছা s স্কয়ারটা রেখে দেওয়ার আগে দেখো একটা জিনিস তুমি খেয়াল করলেই বুঝে যাবে যে এখানে দেখো এক্স স্কয়ার আছে দুইটা, এক্স আছে দুইটা আর এখানে এক্স আছে একটা। তাহলে তুমি এখানে থেকে দুইটা থেকে এখানে দুইটা আর এখানে একটা, তাহলে ভাগ করে দিলে এখানে একটা থাকবে আর এখানে থাকবে না। তাহলে 2√3x থাকে আর এখানে থাকে 24। তো এখন তুমি যদি এক্স এর মানটা বের করতে যাও তাহলে 24কে 2√3 দিয়ে কী করবে, ভাগ করে দেবে। তো এখন দেখো যদি আমরা ভাগ করে দিই তাহলে 84 ভাগ হচ্ছে 2√3, দেখো এটার আনসার চলে আসছে কত 14√3। তাহলে এখন আমরা এটা কার মান পেয়ে গেলাম, এটা হচ্ছে এক্স এর মান। তো এখন আমাদের টার্গেট হচ্ছে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করা। তো এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি বাহুর দৈর্ঘ্য
x সমান হচ্ছে 14√3 সেন্টিমিটার। তো এখন যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের দিকে যাই, ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 s²। তো x এর মান কত? x এর মান হচ্ছে 14√3, তাহলে √3/4 14√3 হোল স্কয়ার। তো দেখো খুবই সহজ, এটাকে স্কয়ার করে দিলাম আর সাথে গুণ √3/4। তাহলে দেখো আনসারটা চলে এসছে এখানে 254.61 254.61 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা অর্থাৎ ক্ষেত্রফলের যে মানটা সেটা আমরা বের করতে পেরেছি। তো দেখো একটা ম্যাথের মাধ্যমে তুমি কিন্তু দুইটা সূত্রের অ্যাপ্লাই কীভাবে হয়, তো দুইটার সূত্র কীভাবে রিলেটেড সেটা কিন্তু তুমি বুঝে গেছো। আশা করি তোমরা পুরো ক্লাসটি দেখেছো। তো আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।